দক্ষতা এবং রাজনৈতিক অভিজ্ঞতা এগুলা দিয়ে খেলাফত মজলিসের দায়িত্বশীল মনে হয় প্রথম সারি থাকবে। হালুয়াঘাটে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতো ময়মনসিংহ ১ হালুয়াঘাট দুবারা আসনেও সক্রিয় হয়ে উঠেছে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল। ইসলামী দলগুলোর মধ্যে অন্যতম দল খেলাফত মজলিস। ইতিমধ্যেই এই আসনে দলের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন দুবাউড়ার অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম। তার প্রতীক দেওয়ালগড়ি। তিনি পেশায় উচ্চ আদালতের আইনজীবী হলেও রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে হালুয়াঘাটে তার সরাসরি উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও নির্বাচনী সময় গনিয়ে আসায় শিগগিরই পূর্ণমাত্রায় মাঠে নামবেন বলে তিনি জানান। তারই অংশ হিসাবে আজ হালুয়াঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কাজুল খিদমা মাদ্রাসায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত হয় এক বিশেষ মতবিনিময় সভা। সবার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মতবিনিময় সভা। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম মোস্তফা, সভাপতি খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখা, মাহফুজুর রহমান অপু, অফিস ও বাইতুল মাল সম্পাদক খেলাফত মজলিস ময়মনসিংহ মহানগর শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর খেলাফত মজলিস শাখার সহসভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম আরিফি, যুগ্ম সাধারণ সম্পাদক খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখা ও সাধারণ সম্পাদক ইসলামী যুব মজলিস ময়মনসিংহ জেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হক রব্বানী, খেলাফত মজলিস ধারা ইউনিয়ন শাখা, মাওলানা শিহাবুদ্দিন হালুয়াঘাট উপজেলা খেলাফত মজলিস, রুকনউদ্দিন ধোবাউড়া উপজেলা খেলাফত মজলিস। সবাই নির্বাচনী প্রচারণা, গণসংযোগ দায়িত্ব বন্টন এবং এলাকাভিত্তিক সাংগঠনিক তৎপরতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে পুরো উপজেলায় বিভিন্ন স্থানের দায়িত্বশীলদের মধ্যে বন্টন করা দেওয়া হয়। মতবিনিময় সভায় খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রিয় হালুয়াঘাটের প্রতিনিধিকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের নির্বাচনী কার্যক্রম জোরদার রয়েছে এবং মাঠ পর্যায়ে ইতিমধ্যেই সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮ দলীয় ইসলামী ঐক্যজোট গঠনের সম্ভাবনা অত্যন্ত বেশি। যদি ঐক্যজোট গঠিত হয় তবে হালুয়াঘাট দুবাউড়া আসনে যাকে জোট মনোনীত করবে তাকেই আমরা পূর্ণ সমর্থন জানাবো। জোটের সিদ্ধান্তকে সকল প্রার্থী বরণ করে নেবে এবং সেই প্রার্থীর পক্ষে সবাই ভোট প্রার্থনা করবে বলে জানান তিনি। রফিকুল ইসলাম জোটের মনোনয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাকে যদি ময়মনসিংহ ১ হালুয়াঘাট দুবাউড়া আসনে ইসলামী ঐক্যজোট মনোনয়ন প্রদান করে তবে হালুয়াঘাট দুবাউড়াকে দরিদ্র উপজেলা থেকে উন্নয়নমুখী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী উপজেলায় রূপান্তরিত করতে কাজ করব। বিশেষ করে সীমান্ত অঞ্চলের চোরাচালান বন্ধ, যুব সমাজকে কর্মসংস্থান ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন মাওলানা অ্যাডভোকেট রফিকুল ইসলাম। তাহলে যদি হতাশ হয়ে যান তাহলে বুঝতে যে আল্লাহর নির্দেশনার মধ্যে আমি এখানে দুর্বলতা প্রকাশ করছি। প্রিয় হাজিরিন, আবার আমার কথাগুলো আপনারা কেউ মাইন্ড করবেন না, এই জন্য আমি আসলে স্পষ্ট এইভাবে বলে ফেলি। এই জন্য বলে ফেলি নিজেকে অ্যাক্টিভ করার জন্য। একজনকে আপনি নিজেকে মডিফাই করবেন, নিজেকে অ্যাক্টিভ রাখবেন, আপনি সেই ক্ষেত্রে নিজেকে কেন দুর্বল করেন? আপনাকে কেউ খাওয়ায়ও না, আপনাকে কেউ পড়ায়ও না, আপনি কারো জায়গার মধ্যেও থাকেন না, আপনি আপনার অবস্থানে থাকছেন, আপনার সংসার আপনি চালাচ্ছেন, আপনার প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন। তাহলে কেন এই হীনমন্যতা? এই হীনমন্যতাকে বেরিয়ে আসেন, মাইন্ডটাকে ব্রড করেন, শর্ট মাইন্ড ছেড়ে দেন। যারা বাম আর রাম তারা কিন্তু মিথ্যাকে প্রচার করার জন্য এরা বিশাল একটা বলয় তৈরি করে ফেলেছে। মিথ্যা কোনটা? ইসলামের বহির্ভূত যেটা, সেটাই তো মিথ্যা। আমরা যারা ইসলামের বিপ্লবের স্বপ্ন দেখি, আমরা সত্য কথা, সৎ পথে চলার কথা বলি, কল্যাণের কথা বলি, আর যারা এটার বহির্ভূত অর্থাৎ 100% কুফরকে প্রতিষ্ঠা করতে চায়, আপনারা যদি বলে দিবেন কুফর কি, কুফর আমি ব্যাখ্যা করে দিব। কুফর যদি প্রতিষ্ঠা করতে চান এটা কি সত্য না মিথ্যা? কুফর তো সম্পূর্ণ আল্লাহ বিরোধী একটা, একেবারে তাওহীদ এর বিপরীত হলো কুফর। তাহলে কুফর প্রতিষ্ঠার জন্য বিশাল একটা দুর্গ তৈরি করে ফেললো, আর আপনার হকের পথে আমাদের হক প্রতিলোক তো কমই থাকবে। এটা তো বাস্তবতা নাকি? কম থাকবে না? কিন্তু আমাদেরকে সাপোর্ট করতে অনেক লোক আছে।